হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আলুর পাকোড়া। প্রথমে আমি আলু কুচায় নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। মশলা যেন সব জায়গায় ভরে, এইভাবে ভালোভাবে মেখে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিম দিলে কিন্তু খেতে ভালো লাগে, টেস্টটা বেড়ে যায়। ডিম দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব। আলু তো সবার ঘরেই থাকে। বিকালে অনেক সময় নাস্তা কিছু থাকে না। তখন আমরা এভাবে আলু দিয়ে পাকোড়া সহজেই তৈরি করতে পারি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি চালের গুঁড়া। সাথে অ্যা সামান্য পরিমাণে ময়দা দিয়েছি। শুধু চালের গুঁড়া দিয়ে করলেও ক্রিস্পি হবে। আমি একটু ময়দা দিয়েছি। কেউ এটা স্কিপ করতে পারেন। এখন এটা ভালোভাবে মেখে নিব। এটা একটা শক্ত হয়ে যাবে, কিন্তু বেশি শক্ত হবে না। পরে আমি একটু পানি মিশিয়ে নিয়েছি। এটা ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে একটা স্বাদে ম্যাজিক মসলা দিয়ে দিলাম। এই মসলাটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। এখন তো শীতকাল। যারা আলুর এই পাকোড়া শীতের পছন্দ সন্ধ্যায় করেন তারা এইভাবে তৈরি গরম করে গরম খেয়ে দেখবেন ঝাল কতটা ঝাল মজা লাগে। আলুর পাকোড়া খেতে ভালো লাগে। সবশেষে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নেব। এই নাস্তাটা তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না। আর এগুলো তো সবসময় আমাদের হাতের কাছে থাকেই। এগুলো দিয়ে আমরা সহজে এরকম নাস্তা তৈরি করতে পারি। এই পর্যায়ে ডোটা একটু শক্ত হয়ে গেছে। এজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিলাম। মোট কথা এটা একটা আঠালো ডো হবে। মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প, অল্প করে আমি পাকোড়ার ডো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। আমি অল্প, অল্প করে ডো দিয়ে দিলাম। এই সময় একটু সতর্কতা অবলম্বন করব, হাতে যেন সেঁক না লাগে। এক পাশ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে নিব। একইভাবে আমি পুরোটা উল্টিয়ে নিব। এই পাকোড়া সস দিয়ে খেতে বেশি মজা। আলুর পাকোড়াগুলি ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগে। কারণ হলো আলুটা যেহেতু কাঁচা থাকে, এটা একটু সময় নিয়ে ভাজলে ভিতরেটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এই কারণে একটু সময় নিয়ে ভাজতে হয়। কথা বলতে, বলতে পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আলুর পাকোড়া কে, কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন ছোট্ট করে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।